তো আমরা আজ যেটা পড়বো হচ্ছে স্ট্রিং ম্যাচিং অ্যালগোরিদমস যেগুলো আমাদের আছে। প্রবাবলি 5টা অ্যালগোরিদম আছে, ঠিক আছে। তো সেই অ্যালগোরিদম গুলোকেই আমরা আজ পড়বো। তার আগে বলো, তোমরা বলো তো স্ট্রিং মানে বোঝো? স্ট্রিং কি? এই তো এর আমি বুঝলাম, মানে স্ট্রিং জিনিসটা কি, কাকে বলে স্ট্রিং? স্ট্রিং বলতে কিছুই নয়, হচ্ছে আমাদের যেটা ধরো নাম, ঠিক আছে। ধরো হচ্ছে কোনো একটা নাম দিচ্ছি, ধরো সাগর, ঠিক আছে। তো এইটা একটা নাম, এটা হচ্ছে কোনো কোডিং ল্যাঙ্গুয়েজের ভাষায়, এটা তো কাইন্ড অফ তো মানে ক্যারেক্টার আছে, ঠিক আছে। এই যে একটা ক্যারেক্টার, আমাদের তো একটা টাইপ আছে, ডেটা টাইপ, যেটা হচ্ছে তোমার ক্যার বলে আছে সিতে। ধরো ক্যার সিতে কি হয়, এক একটা করে ক্যারেক্টার নিতে পারি, যেমন এ বি সি ডি ই এফ জি এইচ, মানে এক একটা করে। এবার গ্রুপ অফ যদি আমাদের ক্যারেক্টার নিয়ে হচ্ছে, যেটা ধরো আমাদের ওয়ার্ড যেটা আমাদের বানাতে হয়, সেটাকেই বলে স্ট্রিং, ঠিক আছে। ধরো আমাদের নাম বলো বা কোনো কিছু সেন্টেন্স বলো, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা স্ট্রিং দিয়ে রিপ্রেজেন্ট করতে হয় যদি আমাদের ইনপুট নিতে হয়। এবার আমরা প্রোগ্রামিং এ তোমরা এতদিন কি করে এসছো, ধরো হচ্ছে ভাওয়েল ভাওয়েল চেক এসব প্রোগ্রাম করেছো, মানে বা ক্যারেক্টার দিয়ে ডেটা টাইপ নিয়ে কিছু প্রোগ্রাম করেছো। আর ওখানে তো শুধুমাত্র একটা করে ক্যারেক্টার নিতে পারছে। এবার আমাদের যদি অনেকগুলো, আমাদের শুধুমাত্র একটা করে ক্যারেক্টার নিয়ে তো কাজ হয় না। আমাদের ধরো কোনো জায়গায় ফর্ম দিচ্ছে, মানে অনলাইনে যে ধরো ফর্ম বা কোনো জায়গায় ডেটা আমরা ধরো এন্টার এন্টার করবো, সেখানে আমাদের নাম টাম দিতে হয়। সেখানে তো নিশ্চয়ই এক একটা করে ক্যারেক্টার নিলে হবে না। তো ওইটার থেকে জন্য আমাদের হচ্ছে এই নাম টাম যদি নেওয়া হয়, ঠিক আছে, সেগুলো দিয়ে কাজ করার জন্য আমাদের স্ট্রিং করতে হবে, ঠিক আছে। ধরো ইমেল আইডি, ঠিক আছে, আবার ফোন নাম্বার গুলোকেও স্ট্রিং এই নেয়, কেন একটা গ্রুপ অফ ওয়ার্ড, ঠিক আছে। আমরা ফোন নাম্বার তো বলতে পারি না, ধরো 10টা নাম্বার আছে, ওটা তো মানে ধরো আমি 9,000 এত এরকম ভাবে তো বলি না, ঠিক আছে। আমরা এক এক করেই বলি। তো ওইগুলো প্লাস ইমেল আইডি, ধরো অ্যাড্রেস, এগুলো সমস্ত যে ইনপুট যে টাইপটা, ওটাকে হচ্ছে স্ট্রিংই বলে আপাতত, ঠিক আছে। তো স্ট্রিং কিভাবে রিপ্রেজেন্ট করে? স্ট্রিং এর কি কোনো ডেটা টাইপ আছে? না। আমাদের তো স্ট্রিং বলে আমাদের পাইথনে আছে, কিন্তু সিতে তো নেই স্ট্রিং এ। তো স্ট্রিং তাহলে কি করে কাজ হবে সিতে? তার জন্য আমাদের ক্যারেক্টার অ্যারে নিতে হয়। স্ট্রিং হচ্ছে কিছুই নয়, একটা ক্যারেক্টার অ্যারে। অ্যারে জানো তোমরা তো? অ্যারে হচ্ছে সেট অফ হচ্ছে ইউনিট, মানে সেম এলিমেন্ট, সেম টাইপ অফ ডেটা টাইপের এলিমেন্ট থাকে, ঠিক আছে। ধরো এই যে সাগরটা, আমি হচ্ছে এবার অ্যারে তো বিভিন্ন রকম ডেটা টাইপের হতে পারে, ফ্লোট অ্যারে হতে পারে, ক্যারেক্টার অ্যারে হতে পারে, ইন্টিজার অ্যারে হতে পারে। তেমনই হচ্ছে একটা অ্যারেটা হচ্ছে আমরা স্ট্রিং যেহেতু নেবো, এখানে আমরা ক্যারেক্টার অ্যারে নেবো, ঠিক আছে। কাইন্ড অফ এই যে নামগুলো, এগুলো তো ক্যারেক্টারই, ডেটা টাইপটা, তো একটা ক্যারেক্টার অ্যারে নেবো। ধরো ক্যারেক্টার অ্যারে নাম নিচ্ছি ক্যার এ বলে, আর একটা 100 সাইজ এ বলে নিচ্ছি, ঠিক আছে। এবার তাহলে এইটা যদি আমি অ্যারে হিসেবে রিপ্রেজেন্ট করি, এস এ জি এ আর, ঠিক আছে, এটা হলো একটা অ্যারে রিপ্রেজেন্টেশন। প্রত্যেকটা জায়গায় এক একটা করে ওয়ার্ড আছে। এবার এইটাকে কি আমি স্ট্রিং বলতে পারবো? না, এটাকে এখনো স্ট্রিং বলতে পারবো না, এটা নর্মাল একটা ক্যারেক্টার। স্ট্রিং এটাকে তখনই বলতে পারবো যখন এর শেষ এলিমেন্টটা আমি নাল বলে হচ্ছে ডিফাইন করবো, ঠিক আছে। তো স্ট্রিং কাকে বলে? যদি মানে সহজ কথায় বলতে হয়, স্ট্রিং ইজ বেসিক্যালি নাথিং, জাস্ট এ ক্যারেক্টার অ্যারে, ঠিক আছে, হুইচ হ্যাভ এন্ডিং ভ্যালু উইথ নাল এলিমেন্ট, ঠিক আছে। যেটা হচ্ছে এন্ড হচ্ছে একটা নাল এলিমেন্ট দিয়ে, বা বলতে পারো যে লাস্ট এলিমেন্ট অফ দ্যাট ক্যারেক্টার অ্যারে ইজ ইট উইল বি নাল, ঠিক আছে। আচ্ছা, নাল বলতে এটা কেমন ভাবে লেখা আছে, ব্যাক স্ল্যাশ আর জিরো বলে লেখা আছে, ঠিক আছে। তো এই স্ট্রিং এরই আমাদের যেটা হচ্ছে, এবার ম্যাচিং অ্যালগোরিদম করতে বলছে। ম্যাচিং বলতে কি বলছে, এটাকে স্ট্রিং ম্যাচিংও বলতে পারি, বা মেশিন লার্নিং এর ভাষায় এটাকে প্যাটার্ন রিকগনাইজেশন বলতে পারে, ঠিক আছে, বা প্যাটার্ন ম্যাচিংও বলতে পারি, ঠিক আছে। তো এখানে কি করে ম্যাচটা হবে, মানে ধরো এটা হচ্ছে একটা নাম দিয়ে হলো, ঠিক আছে। এবার ধরো একটা জিনিস আছে, ওয়ার্ড আছে, আমাদের স্ট্রিং বলেছে, উম, ধরো একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, তোমার ব্যাপারে ধরো একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, ঠিক আছে। তো সেই প্যারাগ্রাফে একটা সেন্টেন্স আছে, ঠিক আছে। সেই ধরো প্যারাগ্রাফ, তোমার ধরো একটা বায়োডাটা লিখেছো তুমি, তোমার সেই একটা হচ্ছে, তার মধ্যে একটা সেন্টেন্স আছে হচ্ছে আই এম এ স্টুডেন্ট অফ সিএসসি ডিপার্টমেন্ট, ঠিক আছে। এবার কেউ একটা ম্যাচিং, এবার আমি ধরো করতে চাইছি ম্যাচিং ইন দ্য সেন্স কি,
ধরো কেউ তোমার বায়োগ্রাফ থেকে, তোমার বায়োডাটা থেকে তোমার হচ্ছে চাইবে যে তোমার যে মানে ডিপার্টমেন্টটা কি, ঠিক আছে? সে তো জানবে যে তুমি ওখানে সিএসসি ডিপার্টমেন্ট লিখেছো। তো ও খুঁজতে চাইবে ধরো হচ্ছে সে কি সিএসসি ডিপার্টমেন্টে পড়েছে কিনা, করছে কিনা, ঠিক আছে? আমরা এমএস ওয়ার্ডে অনেক জায়গায় তুই সার্চ করে দেখেছো তো, ফাইন্ড ফাইন্ড টুলস আছে এমএস এতে ওয়ার্ডে, বা কোনো আমরা ধরো পেলাম, একটা অ্যাডোবি ধরো ফাইল পেলাম তোমার হচ্ছে পিডিএফ, সেখানে আমাদের কিছু কিছু সার্চ করতে পারি, সার্চ বক্স আছে ওখানে যেগুলো হয়। ধরো ওই জিনিসটা ধরো সার্চ করলাম কারো নাম, ধরো এরকম এক্সেল শিট পাঠিয়ে দিল, কলেজে অনেক সময় পাঠায়, দেখবে তোমার নাম আছে কি করে চেক করবে, ওখানে দেখবে সার্চ করে যায় সেখানে তোমার নাম বা রোল নাম্বার দেখবে, ওখানটা পেয়ে যাবে তুমি যদি থাকে, ঠিক আছে? তো ওইটা কি করে কাজ করে? ওইটা কাজ করে হচ্ছে এই স্ট্রিং ম্যাচিং অ্যালগোরিদম দিয়ে, ঠিক আছে? কেমন করে কাজ করবে? ধরো আমি সার্চ করছি সিএসটিটা এই তোমার প্যারাগ্রাফটার মধ্যে আছে কিনা, ঠিক আছে? তো ও কি করবে, প্রত্যেকটা জায়গায় চেক করতে করতে যাবে সিএসটিটা পাচ্ছে কিনা, এই লেখাটাকে পুরোটা চেক করবে সিএসটিটা পাচ্ছে কিনা। কাইন্ড অফ এটা কি হচ্ছে, এটা কি বলছে, এটা একটা স্ট্রিং, এটাও একটা স্ট্রিং, দুটোকে ম্যাচ করা হচ্ছে, ম্যাচই তো করছি, যদি আছে কিনা সেটা দেখার জন্য ম্যাচই করছি। তো এটাকে বলছি স্ট্রিং ম্যাচিং অ্যালগোরিদম, ঠিক আছে? আবার মেশিন লার্নিং এর জায়গায় যদি প্যাটার্ন রেকগনাইজেশন যেগুলো হয়, আমাদের ফোনের লকটা ভাবো, ফোনের যে প্যাটার্নটা হয়, আমাদের একটা ফোনের প্যাটার্নটা ধরো এরকম আছে, আমাদের প্যাটার্ন লক যেগুলো আর কি বলতে, যেটা কিভাবে কাজ করে, বা আমাদের বায়োমেট্রিক, ঠিক আছে? এগুলো কি করে হয়, আমাদের এই যে যখন আমরা দেখবে ফোনটা যখন করি সেট করি বায়োমেট্রিক, তখন অনেকগুলো ভাইব্রেশন হয়, অনেকবার সেট হয় জিনিসটা, তারপর আবার যখন দিই তখন আবার ভাইব্রেশন হয় যখন খোলার জন্য, তাই তো? ও কি করে, ওটা একটা সেভ করে রেখে দেয়, ঠিক আছে? আগে ওটা একটা ছবি টাইপের সেভ করে রেখে দেয়, ছবি ভাবো একটা সেভ করে রেখে দিচ্ছে, তারপর আবার যখন তুমি হাতে দিচ্ছ ও কি করে, দুটোকে ম্যাচ করে আগেরটার সাথে কি এটা ইকুয়াল কিনা, ঠিক আছে? এটাকে এই যে জিনিসটা কি হচ্ছে, এটা কাইন্ড অফ প্যাটার্নের মতোই থাকে, আমাদের একটা সবার একটা আলাদা আলাদা প্যাটার্ন আছে, খাঁজটা আছে, সব আলাদা ডিজাইন আছে, একদম পুরো একদম সত্যি কথা বলতে গেলে পুরো একদম ডিজাইন করা। তো ডিজাইন দুটো সেম হচ্ছে কি না সেটাই হচ্ছে চেক করা হচ্ছে প্যাটার্ন ম্যাচিং অ্যালগোরিদম, ওটা বেসিক্যালি মেশিন লার্নিং এর জিনিস হচ্ছে। এখানে তোমাদের নর্মালি স্ট্রিং ম্যাচিংই বলেছে। এগুলো কোথায় কাজ করবে, ধরো দুটো পাসওয়ার্ড সেম কিনা, তুমি পাসওয়ার্ড দিচ্ছ কোনো একটা জায়গায় লগ ইন করার জন্য, এইগুলো কাজ হয় তোমার হচ্ছে যে পাসওয়ার্ড দুটো ম্যাচ করছে কিনা, তুমি একটা দিচ্ছ আর আগে নিচ্ছ, একটা সেভ আছে ওখানে ডেটাবেসে, দুটো ম্যাচ করলে তাহলে তোমাকে অ্যাক্সেস দেবে, নাহলে দেবে না, ঠিক আছে? এই যে ম্যাচিং গুলো হয় এটাই হচ্ছে ব্যাপার। আবার সেম যেমন প্যাটার্ন, ধরো হচ্ছে তুমি একটা প্যাটার্ন দিচ্ছ এরকম, ঠিক আছে? ওটা সেভ করা আছে, এবার যখন তুমি ধরো খোলার সময় ধরো এরকম দিচ্ছ যা ইচ্ছা দিচ্ছ, যতক্ষণ না তুমি এরকম দেবে ততক্ষণ নেবে না। মানে কি, ও একটা ছবি ও মনের মধ্যে একটা সেভ করে রেখে দিয়েছে, এবার তোমাকে যখন দেবে ওই দুটো প্যাটার্নটাকে যে সেম কিনা সেটা হচ্ছে ও ম্যাচ করবে, যদি সেম পায় তাহলে তোমাকে হচ্ছে অ্যাক্সেস দেবে, নাহলে দেবে না। এই যে জিনিসটা হচ্ছে, এই জিনিসটা যে ফলোটা করছে সেটাই হচ্ছে আমাদের প্যাটার্ন ম্যাচিং অ্যালগোরিদম। এবার এখানে কি হচ্ছে, স্ট্রিং এর ক্ষেত্রে যেমন বলছিলাম সিএসসিটা সার্চ করব, তো এটা একটা স্ট্রিং বলতে পারি, আর এটা হচ্ছে মানে একটা, এটাও একটা স্ট্রিং, এটাও তো গ্রুপ অফ ওয়ার্ড দিয়ে আছে, একটা সিঙ্গেল পেয়ে নেই, তো স্ট্রিংটাকে স্ট্রিং এ সার্চ করছি, ঠিক আছে? বা এটাকে বলতে পারি একটা সাব স্ট্রিং, ঠিক আছে? যেমন সাবসেট হয়, সেট সাবসেট, তার মানে কি এটা যদি এখানে ফাইন্ড হয় তাহলে বলতে পারি যে এটা হচ্ছে এর সাবসেটটা, এটা ধরো স্ট্রিং হচ্ছে এস ধরছি, আর এটা ধরো S1 ধরছি, এইটা যদি এখানে ফাইন্ড পেয়ে যাই আমি ম্যাচ করে, তখন আমি তো বলতেই পারি S1 ইজ দ্য সাবসেট অফ তোমার এস, যেমন আমরা সেটে করেছি, ঠিক আছে? ক্লাস 12-এ 11-এ করেছো তো সেট, বা তোমাদের তো ফার্স্ট ইয়ারেও ছিল আই থিঙ্ক, ছিল না? তোমরা সায়েন্স ছিলে? আচ্ছা, 10th পাস করেছো। তাহলে তোমাদের তো ডিসক্রিট ম্যাথ আসবে তখন শিখবে, ব্যাপারটা কিছুই নয়, যে একটা তোমার হচ্ছে কাইন্ড অফ সেট অফ ওয়ার্ড থাকে, তার মধ্যে একটা আমি খুঁজতে চাইছি, ঠিক আছে? বা তোমার মানে ওইখানের মধ্যে কি ওইটা বিলং করছে, ধরো তোমাদের বাড়িতে, ঠিক আছে? তোমরা ধরো 4-5 জন থাকো, বাবা মা ভাই বোন মিলে তোমরা থাকছো, এবার তোমাকে ধরো এবার প্রত্যেকটা একটা গোটাটা ওটা ধরে নিচ্ছে একটা সেট, হ্যাঁ? এবার তোমাকে, তুমি যে ওইখানে বিলং করছো কিনা, তুমি যদি বেরিয়ে চলে আসো তাহলে আমি বলতে পারি তুমি একটা বাড়ির ওই সাবসেট ছোট ছোট মিলিয়েই তো বড় হয়, ঠিক আছে? তো ওইটাই যে ছোট ছোট পার্টিকেলস গুলো ওগুলোকেই বলে সাবসেট, যেগুলো ওখানেও বিলং করছে বা বাইরেও আছে, ঠিক আছে?
আচ্ছা, তো ব্যাপারটা কি হচ্ছে, এইটা তার মানে এখানে যদি প্রেজেন্ট থাকে, যদি ম্যাচ হয়, তাহলে আমি কি বলবো, S1 ইজ এ সাবসেট অফ S। ঠিক আছে। এবার এই ম্যাচিং অ্যালগোরিদম আমাদের অনেক আছে। যেমন আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে আমাদের সিম্পল বার্ড নেম। সিম্পল বা নেম স্ট্রিং ম্যাচিং অ্যালগোরিদম। ঠিক আছে। এটা কেমন হচ্ছে জিনিসটা, দেখো, ধর হচ্ছে স্ট্রিং ম্যাচিং অ্যালগোরিদম কি বলছে, বলছে এটা একদম সিম্পলেস্ট মেথড। ঠিক আছে, একদম সিম্পল, নাম শুনে বুঝতে পারছো। ঠিক আছে, এটা একদম সিম্পলেস্ট মেথড অফ স্ট্রিং ম্যাচিং অ্যালগোরিদম। মানে কি, এখানে কেমন করে কাজ হয় একটা এক্সাম্পল নিয়ে বলি। ঠিক আছে, প্রথম ধরো এক্সাম্পলটা আমাদের বলছে যে একটা আমাদের স্ট্রিং আছে বা টেক্সট বলতে পারি। ঠিক আছে, একটা কাইন্ড অফ টেক্সটই থাকে, মেসেজই তো থাকে। ঠিক আছে, টেক্সট আর স্ট্রিং, এটা তোমার ধরো আছে হচ্ছে এইটা। আর একটা আছে তোমার, যেটা আমি হচ্ছে প্যাটার্নটাকে ফাইন্ড করবো বা সাবস্ট্রিং বলতে যেটা আমি খুঁজবো ওর মধ্যে আছে কিনা। ঠিক আছে, সেটা হচ্ছে আমি টি ধরে নাম দিচ্ছি। ঠিক আছে, আর এটা দিচ্ছি আমি টি। আচ্ছা, টি এর একটা লেন থাকবে নিশ্চয়ই, টি যেহেতু একটা অ্যারে, তার একটা লেন থাকবে। টি এর হচ্ছে লেন্থটা আমি দিচ্ছি, ধরো ধরছি এন। ঠিক আছে, এন ধরছি। আর টি এর লেন্থটা ধরছি এন। ঠিক আছে, দুটো ডিফারেন্ট লেন্থ থাকবে। এবার নেইভ বায়াসকে করতে গেলে আমাকে একটা কিওয়ার্ড জানতে হবে, যেটা হচ্ছে, বা যে কোনো ম্যাচিং অ্যালগোরিদমে জানতে গেলে আমাদের হচ্ছে একটা জানতে হবে, যেটা হচ্ছে শিফট। ঠিক আছে, শিফট একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা আমাকে বার করতে, ক্যালকুলেশন করতে হয় কতবার শিফট মানে কি, কতবার করে আমি হচ্ছে পেলাম, যেমন আমরা হ্যাশিং করতাম। তো এখানে কেমন ভাবে ম্যাচিংটা হয় বা শিফটটা কেমন ভাবে কাজটা করে, দেখো। তার আগে একটা জিনিস বলে রাখি, আর হচ্ছে টি আর পি এর হচ্ছে, এগুলো একটু ম্যাথামেটিক্যাল টার্ম। টি আর পি এর যে ভ্যালুগুলো থাকবে, এগুলো সবই ফাইনাইট ভ্যালু থাকবে নিশ্চয়ই। ঠিক আছে, ফাইনাইট ভ্যালু থাকবে। সেটা কি দিয়ে ডিনোট করা হয়, সিগমা দিয়ে। ঠিক আছে, মানে গোটাটা এটা। ঠিক আছে, যতগুলো এলিমেন্ট থাকবে, ফাইনাইট এলিমেন্ট বা ফাইনাইট অ্যালফাবেট বলে আর কি, সেটা ফাইনাইট অ্যালফাবেট। আচ্ছা, সিগমা তোমার হচ্ছে এরকম এ বি দিয়ে হতে পারে জেড অব্দি, বা তোমার হচ্ছে 1 2 3 4 আপ টু ইনফাইনাইট হতে পারে, বা যত অব্দি আমাদের গুনতে পারি আমরা। ঠিক আছে, মানে কি 1 0 বা সামথিং এগুলো হতে পারে, বা হচ্ছে তোমার এ বি তারপর জেড অব্দি এরকম ভাবে হতে পারে। যেমন আমরা এইটা এখানে এইটা কি ফলো করছি, এইটা ফলো করেছি, এই যে এলিমেন্ট গুলোর কথা বলছি। ঠিক আছে, এটা হতে পারে, এগুলোকে বলে কি ফাইনাইট অ্যালফাবেট বলতে পারো, আর গোটাটাকে ফাইনাইট অ্যালফাবেটই বলে। ঠিক আছে, সিগমা দিয়ে ডিনোট করা হয় এই যে এলিমেন্টস গুলো, অ্যারের যে এলিমেন্টস গুলো। ঠিক আছে। আচ্ছা, দেন এবার কি হচ্ছে, নেভ বায়াস কি করে হচ্ছে বা শিফটিং কিভাবে কাজ করছে ওটা আমরা দেখবো। ঠিক আছে। আচ্ছা, শিফটিং শুধু নেভ বায়াসে নয়, প্রত্যেকটা অ্যালগোরিদম আমাদের শিফটিংটা লাগবে। মানে কোনখানে শিফটিং, আমি ইন দ্য সেন্স কোথায় বলছি আর কি, কোন জায়গাটায় গিয়ে আর কি খুঁজে পাচ্ছে। ঠিক আছে, আদৌ পেলো কি না। ঠিক আছে, সেই যে ভ্যালুটা আমি পাবো, ওটাই হচ্ছে শিফটিং ভ্যালু। এবার এমন নয় যে আমি হচ্ছে একবারই পাবো, আমি প্যাটার্নটাকে আমি 2 3 বারও পেতে পারি। তাই তো, একবারই পেলে কি হবে, 2 3 বার পেতেও পারি। তো আমাদের যে অ্যালগোরিদমটা ফলো করতে হবে, চেকিংটা গোটাটা একদম আপ টু এত অবধি করতে হবে। ঠিক আছে, একদম লাস্ট অবধি। ঠিক আছে। আচ্ছা, তার মানে কত অবধি করতে হবে, n - 1 অবধি করতে হবে। কারণ কি, আমাদের এন ধরো আমরা কি হিসেবে, লেন্থ হিসেবে কত ধরি, লেন্থ হিসেবে কটা এলিমেন্ট আছে আমরা ধরি। সাপোজ এই স্ট্রিংটা যদি আমি লেন্থ ধরি, এই কি বলবো, 3টে লেন্থ আছে। কিন্তু আমার হিসেব মতো করতে গেলে কি হয়, অ্যারে হিসাবে, অ্যারে আমাদের ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, 0 1 2। তো আমরা হিসাব মতো কি বলবো, ইটারেশন কত হচ্ছে, n - 1 অবধি। ঠিক আছে। এবার নেভ বায়াস, সরি, নেভ অ্যালগোরিদম আছে। তো
নেভে কি হয়, ধরো একটা টি নিচ্ছি আমি, টি ইকুয়াল টু ধরো হচ্ছে নিচ্ছি আমি এ বি সি, এইটা ধরো একটা স্ট্রিং আছে আমার কাছে। আর স্ট্রিং যখন লিখবে সবসময় ডবল কোটেশন দিয়ে লিখবে, তাতে হচ্ছে এটা ডিফাইন করে এটা স্ট্রিং। ঠিক আছে, যখন শুধুমাত্র একটা অ্যালফাবেট লিখবো সেটাকে আমি সিঙ্গেল কোটেশন দিয়ে লিখবো। আর যদি অ্যালফাবেটটাকেও হচ্ছে হতেই পারে এটা স্ট্রিং হিসেবে নিতে পারি আমি, তাই তো? এটা আমি একটা এলিমেন্ট থেকে একটা অ্যারেতে নিতেই পারি, তখন কিন্তু আমি যদি এটা স্ট্রিং হয় তখন আমি ডবল কোটেশনে লিখবো। যখন আমি সিঙ্গেল ক্যারেক্টার বোঝাবো তখন আমি সিঙ্গেল কোটেশনে লিখবো, যখন আমি স্ট্রিং বোঝাবো তখন আমি ডবল কোটেশনে লিখবো। দেন ধরো একটা প্যাটার্ন আছে এ বি এ, এই প্যাটার্নটাকে আমি এই প্যাটার্নে চেক করব, আর চেক করব যে এটা কি সাবস্ট্রিং অর নট, বা এটা কি এখানে ম্যাচ করছে বা প্রেজেন্ট আছে কি না। ঠিক আছে, আর প্রেজেন্ট থাকলেও কোন পজিশনে প্রেজেন্ট আছে। ঠিক আছে, এই তিনটে জিনিস আমাদের জানতে হয়। প্রথম কথা, এটা কি সাবসেট অর নট, বা সাবস্ট্রিং অর নট, সাবসেট বলা চলবে না এখানে, স্ট্রিং এর ক্ষেত্রে সাবস্ট্রিং অর নট। দেন এটা কি প্রেজেন্ট আছে কি না, সাবসেট মানেই তো একই দাঁড়াচ্ছে কথাটা। আর একটা জিনিস কি, কোন পজিশনে আছে। ঠিক আছে, বা আরেকটা হতে পারে কতবার আছে। ঠিক আছে, পজিশন বললেই তো আমি নিশ্চয়ই যদি দুবার থাকে দুটো পজিশন লিখতে হবে আমাকে। ঠিক আছে, তখন ওটাই দুটো একই ব্যাপার। ঠিক আছে, এটা আমাকে খুঁজতে হবে। এবার আসি এটা খুঁজবো কি করে। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে কি, দুটো একদম প্রপার ভাবে সেগমেন্ট নিতে হবে একদম। ঠিক আছে, একদম ভালোভাবে সাজিয়ে নিতে হবে। যখন আমরা খাতায় করবো তো আমরা এইভাবেই করবো, কম্পিউটার তো অটোমেটিক ওরা সাজিয়েই নেবেই অবভিয়াসলি যখন আমি ইনপুট নিচ্ছি। ঠিক আছে, তো ধরো এ কি কি আছে একটু বলো তো। এ বিবি এ, হ্যাঁ এরকমই দেয় সব দেখবে। দেন হচ্ছে আর পিটা কি আছে, এ বি এ। আচ্ছা, দেখো এবার হচ্ছে কি, আমি এখান থেকে এটা খুঁজবো, এটা প্রেজেন্টেশন কেমন করে করবো, প্রথম স্টেপ। এখন আমার কি হচ্ছে, আমি হচ্ছে কোথা থেকে শুরু করবো, ফার্স্ট একদম জিরো থেকে। তাহলে যখন আমি জিরো থেকে শুরু করছি, এটা তো জিরো ইন্ডেক্স, ওয়ান ইন্ডেক্স এইভাবে হচ্ছে। যখন জিরো থেকে শুরু করব তখন আমার শিফট ভ্যালু হচ্ছে বা এস হচ্ছে আমার জিরো। ঠিক আছে, আচ্ছা এবার কেমন ভাবে চেক করবো, ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্ট এলিমেন্টটা আসছে কি। তো প্রথম এলিমেন্টটা মানে এটা ধরো টি আর এটা পি, টি অফ জিরো ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে লিখি টি অফ, এইভাবে অ্যাডে লেখে তো, টি অফ জিরো যদি ইকুয়াল টু তোমার পি অফ জিরো হয়, তাহলে কিভাবে ম্যাচ করবে। ঠিক আছে, যদি এটা ম্যাচ করলো দেন আমরা কি করব, পরেরটার জন্য চেক করবো আবার। যেহেতু কত অব্দি চেক করতে হবে, তিনটে এলিমেন্ট আমাকে চেক করতে হবে ওখানে। যদি এটা ম্যাচ করে আমি পরের এলিমেন্টটা চেক করবো। তাহলে এস অফ জিরোতে একটা ম্যাচ হয়েছে। দেন এস অফ ওয়ান কি হচ্ছে তোমার, সরি টি অফ ওয়ান কি ইকুয়াল টু হচ্ছে টি অফ ওয়ান কি না, হ্যাঁ এটাও আমাদের ম্যাচ করলো। ঠিক আছে, যদি এটা ম্যাচ করে তাহলে একটা স্টেপ এগোবো। ঠিক আছে, যদি এটা একটা ম্যাচ করে, এরকম ভাবে তো এগোচ্ছি তো আমরা। যদি আমরা ম্যাচ করে দেন হচ্ছে আমরা একদম নেক্সট যে পজিশনটা আছে সেটার জন্য চেক করবো। ঠিক আছে, আচ্ছা সেম আছে, তাহলে এখনো আমাদের লাস্টেরটা চেক করতে হবে। আচ্ছা এখানে সি আর এখানে এ, এটা কি ম্যাচ হলো, ম্যাচ হলো না। তাহলে শিফট জিরোতে আমার কাজ হলো না। এবার তাহলে আমায় করতে হবে শিফট ওয়ান। ঠিক আছে, শিফট ওয়ান মানে কি, শিফট ওয়ান মানে হচ্ছে এই এলিমেন্টটাকে আর কনসিডার করব না। মানে কি, ওয়ান নাম্বার ইন্ডেক্স থেকে আমি সার্চ করবো এবার। ঠিক আছে, ভালো করে মাথায় রাখবে জিনিসটা। শিফট কাকে বলছি আমরা, হচ্ছে এই যে এলিমেন্টটা কোথায় শুরু করছি ওটাকে বেসিক্যালি শিফট বলছি। শিফট ওয়ান মানে কি, আমি যে স্ট্রিংটা মেন স্ট্রিংটার এক নম্বর ইন্ডেক্স থেকে শুরু করবো এবার। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এবার, বি কি বি ম্যাচ করলো না, তাহলে কি হবে, এস ওয়ান আমার কাজ দিল না, দেন তাহলে এস টু। ঠিক আছে, তাহলে এটাকে এটা তো কনসিডার করবো না। এস টু এটা ম্যাচ করছে না, প্রথমেই ম্যাচ করছে না, তাহলে আর বাদ বাকিগুলো চেক করার দরকারও নেই। ঠিক আছে, এবার এস থ্রি ম্যাচ করছে, হ্যাঁ প্রথমে ম্যাচ করে গেছে।
তারপরেরটাও করেছে। তাহলে আমি কি বলতে পারি, আমরা এটা তো কাইন্ড অফ একটা লুপে চলবে। তাহলে এখানে হচ্ছে আমরা বলতে পারি ফার্স্ট আমাদের ফাইন্ড হয়েছে তোমার উম, আহ, বলতে পারি তোমার হচ্ছে এইভাবে বলতে পারি পি ইজ প্যাটার্ন, বলতে পারি পি ইজ ফাউন্ড ইন টি, ঠিক আছে, অ্যাট দা পজিশন বলতে পারি, বা অ্যাট দ্য পজিশন বলতে পারি, অর বলতে পারি ওয়ার এজ ইজ ইকুয়াল টু এজ বা হচ্ছে শিফট ইকুয়াল টু তোমার 3, ঠিক আছে। একবার ফেললাম, সেম এবারে কি ছেড়ে দেবো না, আরো থাকতে পারে। আমরা কত অব্দি যাবো, একদম এন অব্দি যাবো, n-1 অব্দি বা এন অব্দি যাবো। আচ্ছা, দেন এটা চেক হয়ে গেল আমার, ঠিক আছে। তাহলে এবার কি করব, পরের শিফট, পরের শিফট করতে করবো বলো তো, পরের শিফট করবো আমি এখান থেকে, এটা হয়ে যাবে তার মানে, এটা হয়ে যাবে, তাই জন্য বুঝতে বলে আমি এখানে করছি, বাদ বাকি ক্রস করবে, ঠিক আছে। আর প্রত্যেকটা স্টেপে আলাদা আলাদা করে করতে হবে, একবার করে দিলে হবে না। আচ্ছা, দেন হচ্ছে বি থেকে চেক করবো, বি বি প্রথমে মিলছে না, তাহলে কাটা গেল। আবার এ মিলছে, ঠিক আছে, পরেরটা চেক করছি, না মিলছে না, তাহলে এই শিফটটাও ক্যান্সেল। দেন তাহলে আমার শিফট কত হচ্ছে এখানে, 3, 4, 5, 6, হ্যাঁ সিক্সে এলাম, সিক্সে এ এ মিলছে, বি বি মিলছে, কিন্তু এ এ মিলছে না, তাহলে সিক্সও হবে না। সেভেন, সেভেনে তো মিলছেই না প্রথমে। এইট, এইটাও মিলছে না। নাইন, নাইনে দেখো মিলেছে একটা, সেকেন্ড একটা মিলছে, নাইনও মিলছে না, তাহলে হচ্ছে শিফট এখন হচ্ছে ইকুয়াল টু 10, 10-এ দেখো এবার মিলবে একটা, এটা সরি, এটা মিললো। তাহলে এখানে বলতে পারি আবার একটা এ দিতে পারি, পি ফাউন্ড ইন টি হোয়ার এস ইকুয়াল টু 10, ঠিক আছে। 10 হবে, তারপর হচ্ছে 11ও মিলবে না, 12ও মিলবে না। আচ্ছা, এবার কি 11 আর 12-এ যাবো, না কেন বলো তো, এখানে তো আমি যখন আমি এটা যখন চেক করবো 11টা, তখন কি আমি তিনটে ভ্যালু পাচ্ছি নাকি চেক করার জন্য, আমার তাহলে চেক করার দরকারই নেই, মানেই নেই, ঠিক আছে। এইটা হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা, তোমাদের তাহলে কি ব্যাপারটা এখানের মধ্যে কি হলো, একটা হচ্ছে তো আমাদের ফাইন্ড করতে হবে, ফাইন্ডটা কত কোন পজিশনে, এখানে মেনলি তাহলে আমাদের কি জানাচ্ছে, শিফটের ভ্যালুটাই আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে, শিফট কত মানে কত শিফটে গিয়ে আমরা খুঁজে পাচ্ছি, ঠিক আছে, এইটাই আমাদের তাহলে মেন ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে অ্যালগোরিদম আছে, অ্যালগোরিদমটা আমি যেমন বলেছি স্টেপ বাই স্টেপ করে লিখবে, ঠিক আছে, সহজ ভাষায় লেখা আছে। তার মানে আমাদের অ্যালগোরিদমটা যদি আমি ডিসকাস করি, এমনি কি হচ্ছে বলতো, যখনই ফাইন্ড মানে খুঁজে পাচ্ছে না বা স্ট্রিং ম্যাচ করছে না, মানে তোমার একটা করে পজিশন ও জাম্প করে করে চেক করছে, এটাই তো মেনলি ব্যাপার, ঠিক আছে। এই জাম্প করাটাকে বেসিক্যালি নেভ বলছে, ঠিক আছে, এটার মানেটাই আর কি নেভ, ঠিক আছে। এর এবার টাইম কমপ্লেক্সিটি আছে, যে মেন অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি। তো এই যে টাইম কমপ্লেক্সিটি আছে, তোমার একটা বেস কেসে আছে বিগ অফ এন, বিগ অফ এন মানে কোনটা, যখন তোমার, হ্যাঁ বাড়ি, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, বিগ অফ এন মানে বেস্ট কেস কোনটা, বেস্ট কেস ধরো হচ্ছে যদি এমন স্ট্রিং হতো, এরকম ধরো একটা স্ট্রিং আছে, আমি ধরো সার্চ করেছি এ বি এ, এখন তো প্রথমেই পেয়ে যাচ্ছে, আর কি চেক করছে, এটা হচ্ছে বেসিক্যালি বেস্ট কেস, মানে একদম অন দা টাইমই পেয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে বেস্ট কেস, আমাদের তো কম্পিউটার সায়েন্সে আমাদের বেস্ট কেস ধরে চলবে না, চললে হবে না, ঠিক আছে, আমাদের ওয়ার্স্ট কেসটাই মেন মাথায় রেখে কাজ করতে হবে। আর ওয়ার্স্ট কেস কি বলছে, বিগ অফ এন স্কোয়ার, মানে কি একদম যদি লাস্টে গিয়ে পায়,
ঠিক আছে, লাস্টে গিয়ে একদম ধরো এই স্ট্রিংটা ধরো যেমন এইখানে এইটার জন্য পেলো, ঠিক আছে, কোথাও ধরো আর পেতো না, ও খুঁজে যাচ্ছে গিয়ে একদম লাস্টে গিয়ে পাচ্ছে, ঠিক আছে, তখন হয়ে যাচ্ছে বিগ অফ এন স্কোয়ার, ঠিক আছে।